আজকের প্রবলেমে আসার আগে আগের দিনে যে হোমওয়ার্ক দেয়া ছিল তার সলিউশনটা মিলিয়ে নাও। আমাদের আজকের বিষয় কলস ইন অ্যাডভান্স। কলস ইন অ্যাডভান্স কাকে বলে? কোম্পানির শেয়ারের মূল্য কিস্তিতে আদায় করার সময় কোনো শেয়ার গ্রহীতা যদি তলব করার আগেই কোনো কিস্তির টাকা অগ্রিম পরিশোধ করে তবে তাকে কলস ইন অ্যাডভান্স বলা হয়। মনে করো যে কোম্পানি অ্যালটমেন্টের টাকা তলব করেছে, কিন্তু কোনো একজন শেয়ার হোল্ডার সেই অ্যালটমেন্টের টাকা তো দিয়েইছে, তার সঙ্গে পরবর্তী যে কলের টাকা সেটাও অ্যালটমেন্টের টাকার সঙ্গে যদি প্রদান করে দেয়, তাহলে ওই যে পরবর্তী কলের যে টাকাটা সে অ্যাডভান্স দিচ্ছে সেইটাকেই বলা হবে কলস ইন অ্যাডভান্স। যদি আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনে এ ব্যাপারে কিছু উল্লেখ না থাকে, অথচ ডিরেক্টরসরা যদি সিদ্ধান্ত নেয় যে কলস ইন অ্যাডভান্সের ওপর সুদ প্রদান করা হবে, তবে কোম্পানি আইনের 1 নম্বর তফসিলের টেবিল F অনুসারে 12% হারে সুদ প্রদেয় হবে। আমরা আজকে এই কলস ইন অ্যাডভান্সের ওপরই একটি অঙ্ক করব, তাতে দেখব কিভাবে কলস ইন অ্যাডভান্স রেকর্ড করা হয় এবং যদি সুদ প্রদেয় হয় সুদটা কিভাবে রেকর্ড করতে হয় সেটা আমরা আজকে শিখব। আজকের প্রবলেমে আসা যাক। প্রবলেম নাম্বার 7। বাজাজ কোম্পানি লিমিটেড issued 50,000 shares of ₹10 each, payable as on application ₹4, on allotment ₹3, on first and final call ₹3. The application money was received on 1st May 2019 and other installments just after 3 months from the last installment. All the shares were applied for and subscribed. All monies were duly received, except that one shareholder holding 1,000 shares paid also the final call money with allotment money. The article of association was silent about the interest on calls in advance, but the directors decided to allow interest on calls in advance as per Companies Act 2013. Give journal entries to record the above transactions. তাহলে এই হলো আমাদের অঙ্ক। এই অঙ্কে কলস ইন অ্যাডভান্স আমরা দেখতে পাচ্ছি একজন শেয়ার হোল্ডার, তিনি 1000 শেয়ারের অধিকারী, তিনি পরবর্তী কলস অর্থাৎ ফার্স্ট অ্যান্ড ফাইনাল কলের টাকাটা অ্যাডভান্স দিয়েছেন। তো এই টাকাটা কলস ইন অ্যাডভান্সে জমা থাকবে এবং তিনি যে সময়কালের জন্য এই কলস ইন অ্যাডভান্স দিয়েছেন তার জন্য কোম্পানি আইন অনুসারে 12% হারে 12% পার অ্যানাম হারে ইন্টারেস্ট পাবেন। তো আমরা জার্নাল এন্ট্রিগুলো দেখি। অন্যান্য জার্নাল এন্ট্রিগুলো তো একই হবে, শুধু কলস ইন অ্যাডভান্সের জায়গাটা নতুন কিছু সংযোজন হবে আর ওই ইন্টারেস্ট প্রদানের জায়গাটা এইটুকু সংযোজিত হবে, আর বাকি সব আগের মতোই। দেখো জার্নালে আমরা লিখব, ইন দি বুকস অফ
বাজাজ কোম্পানি লিমিটেড। যেহেতু তারিখ উল্লেখ করা আছে, আমাদের প্রথমেই সালটা লিখতে হবে 2019, তারিখের ঘরে সবার প্রথমে 2019। তারপরে দেখো অ্যাপ্লিকেশন পাওয়া গেছে কবে, 1 মে। তাহলে আমরা তারিখের ঘরে লিখব May 1 ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট। narration being application money on 50,000 equity shares at the rate of ₹4 each received। তাহলে অ্যামাউন্ট দাঁড়ালো 2 লাখ 2 লাখ। এইবার পরবর্তী তারিখটা কিন্তু হবে আমাদের প্রশ্ন অনুযায়ী 3 মাস পরে, অর্থাৎ মের পরে জুন, জুলাই, অগাস্ট, অর্থাৎ অগাস্ট 1 তারিখে আমরা অ্যাপ্লিকেশনের টাকা শেয়ার ক্যাপিটালে ট্রান্সফার করব। অগাস্ট 1 ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। অ্যামাউন্ট সেমই আছে 2 লাখ 2 লাখ। being application money on 50,000 equity shares at the rate of ₹4 each transferred to equity share capital account as per board's resolution number ... dated ... এইবার ওই একই তারিখে অগাস্ট 1-এ অ্যালটমেন্ট মানি ডিউ হবে। জার্নাল এন্ট্রি হলো ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। অ্যামাউন্ট কত না 50,000 শেয়ার 3 টাকা করে, অর্থাৎ 1.5 লাখ 1.5 লাখ। narration being allotment money due on 50,000 equity shares at the rate of ₹3 each as per board's resolution number ... dated ... এবার টাকা পাওয়ার প্রশ্ন। টাকাও পাওয়া হবে এই একই ডেটে, অগাস্ট 1। এইখান থেকে দেখব আমরা আমাদের এই কলস ইন অ্যাডভান্সটা সংযোজিত হচ্ছে, কারণ ওই শেয়ার হোল্ডার যিনি 1000 শেয়ারের অধিকারী, তিনি এই অ্যালটমেন্টের সময় কিন্তু পরবর্তী কলের টাকাটাও দিয়ে দিয়েছেন। হ্যাঁ, তাহলে পরবর্তী কল কত টাকা? পরবর্তী ফাইনাল কল আমরা দেখতে পাচ্ছি 3 টাকা করে। সুতরাং 3 টাকা ইন্টু 1000, 3000 টাকা আরও তিনি বেশি পাঠাচ্ছেন। অ্যালটমেন্টের সঙ্গে যে 3 টাকা করে বরাদ্দ, অর্থাৎ 3 টাকা ইন্টু 1000 3000, সেটাও তো তিনি দিয়েছেন। আবার ফাইনাল কলের 3000 টাকা সেটাও দিয়ে দিচ্ছেন। তাহলে ফাইনাল কলের যে 3000, ওইটাই হবে কলস ইন অ্যাডভান্স। হ্যাঁ, দেখো কি হচ্ছে। অগাস্ট 1 ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট টু কলস ইন অ্যাডভান্স অ্যাকাউন্ট। অ্যামাউন্টের ঘরে চলে যাও। আমরা বললাম কলস ইন অ্যাডভান্স বাবদ সে কত পাবে? 3000, কারণ কল হচ্ছে 3 টাকা করে। 3 টাকা ইন্টু 1000, 3000। আর ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট, সে তো আমরা উপরে অ্যালটমেন্ট ডিউ করেছি, সব টাকায় যেহেতু পাওয়া গেছে অ্যালটমেন্টের, সুতরাং 1.5 লাখই হবে। তাহলে ক্রেডিট পার্টটা দাঁড়ালো 1.5 লাখ প্লাস 3000, টোটাল 1,53,000। এই টোটাল টাকাটা অর্থাৎ 1,53,000 এটা কিন্তু ব্যাংকে পাওয়া গেছে, তাই ডেবিটের ব্যাংকের ঘরে আমরা লিখবো 1,53,000। narration কি হলো? being allotment money on 50,000 equity shares at the rate of ₹3 each received and final call money on 1,000 equity shares at the rate of ₹3 each received in advance। তাহলে আমরা দেখলাম যে কলস ইন অ্যাডভান্সকে কিভাবে লিপিবদ্ধ করতে হয়। এরপর আমাদের ফাইনাল কল মানি ডিউ হবে, এটা আর কোনো ঝামেলা নেই, আগের মতোই।
নভেম্বর 1, ঠিক 3 মাস পরে নভেম্বর 1, ইকুইটি শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, এটাও 3 টাকা করে, অর্থাৎ এখানেও 1.5 লাখ টাকা অ্যামাউন্ট হবে। ন্যারেশন, বিং ফাইনাল কল মানি ডিউ অন 50,000 ইকুইটি শেয়ার্স at the rate of ₹3 each as per board's resolution number ... dated ... এই নভেম্বর 1-এই আমাদের টাকা পাওয়ার ব্যাপার আসবে। তখন জার্নাল এন্ট্রি হবে, দেখো ব্যাংকে এই ক্ষেত্রে ওই ভদ্রলোক যিনি 1000 শেয়ারের জন্য অ্যাডভান্স কলের টাকা দিয়েছেন, তিনি তো এখন আরেকবার টাকা দেবেন না, সুতরাং ওই 1.5 লাখ টাকার মধ্যে থেকে 3,000 টাকা কিন্তু আগেই দেওয়া হয়ে গেছে, তাই এখন কিন্তু ওই 3,000 আমরা পাবো না। অর্থাৎ তাহলে এখন আমাদের ব্যাংকে টাকা পাওয়ার কথা কত, যে 1.5 লাখ মাইনাস 3,000 অর্থাৎ 1,47,000 টাকা। তাই ন্যারেশন কি দাঁড়াচ্ছে, এই জার্নাল এন্ট্রি কি দাঁড়াচ্ছে, নভেম্বর 1-এ ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 1,47,000 টাকা, কলস ইন অ্যাডভান্স অ্যাকাউন্ট ডেবিট 3,000 টাকা টু ইকুইটি শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট 1,50,000 টাকা। সুতরাং 1,50,000 ইকুইটি ফাইনাল কল বাবদ যে 1,50,000 টাকা, সেটা আমরা 1,47,000 টাকা এখন পেলাম, আর আমাদের কলস ইন অ্যাডভান্সের মধ্যে যে 3,000 টাকা রেখে দেওয়া ছিল সেখান থেকে নিয়ে এখন নিয়ে নিলাম 3,000 টাকা, এবং আমরা শেয়ার ক্যাপিটালে ওটাকে ঢুকিয়ে দিলাম। আর এর ফলে কি হবে, কলস ইন অ্যাডভান্স অ্যাকাউন্ট খোলা হয়েছিল ওটা কিন্তু বন্ধ হয়ে যাবে। আগে আমরা কলস ইন অ্যাডভান্স যখন খুলেছিলাম তখন ক্রেডিট হয়েছিল, এখন ডেবিট হলো, কলস ইন অ্যাডভান্স অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেল এবং টাকাটা চলে গেল কোথায়, ইকুইটি শেয়ার ফাইনাল কলে, অর্থাৎ ক্যাপিটালে আলটিমেট চলে গেল। হ্যাঁ, ন্যারেশন লিখো, বিং ফাইনাল কল মানি রিসিভড অন 49,000 ইকুইটি শেয়ার্স, 1000 কম, at the rate of ₹3 each and calls in advance on 1,000 equity shares at the rate of ₹3 each adjusted। তাহলে এই পর্যন্ত গেল আমাদের কলস ইন অ্যাডভান্সের অঙ্ক। এবার আমাদের এই অঙ্কে আরেকটু সংযোজন রয়েছে, যে কলস ইন অ্যাডভান্সের উপরে ইন্টারেস্ট প্রদান করা হবে। আমরা কলস ইন এরিয়ার ক্ষেত্রেও দেখেছি, যখন ইন্টারেস্ট রিসিভ করা হচ্ছে কলস ইন এরিয়ারের উপরে, তখন এক্সট্রা 3টি জার্নাল এন্ট্রি হয়েছিল। প্রথমটা হচ্ছে ডিউ করার জন্য, দ্বিতীয়টা হচ্ছে যখন টাকা পাওয়া গেছে, এবং তৃতীয়টা হচ্ছে বছর শেষে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ট্রান্সফার করার জন্য। এক্ষেত্রেও 3টিই হবে, এক্ষেত্রেও কিন্তু 3টি জার্নাল এন্ট্রি হবে, যদিও প্রকৃতিগতভাবে কলস ইন অ্যাডভান্সের ইন্টারেস্টটা কলস ইন এরিয়ার ইন্টারেস্টের ঠিক উল্টো। দেখো সবকট এরপর 2 তারিখই কিন্তু হবে নভেম্বর 1 তারিখে লেখো, যখন ইন্টারেস্ট ডিউ করা হচ্ছে, ইন্টারেস্ট অন কলস ইন অ্যাডভান্স অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার হোল্ডার্স অ্যাকাউন্ট। বিং ইন্টারেস্ট অ্যালাউড অন calls in advance at the rate of 12% per annum। এবার একটু ক্যালকুলেশন আছে, তোমরা ওয়ার্কিং নোটসের শেষে ক্যালকুলেশন করবে। ইন্টারেস্ট অন কলস ইন অ্যাডভান্স ইকুয়াল টু কত টাকা কলস ইন অ্যাডভান্স হয়েছিল, 3,000 ইন্টু 12%, মানে 12/100। কত দিনের জন্য না, অগাস্ট থেকে নভেম্বর। কতদিন হয় দেখো, 3 মাস, সুতরাং 3/12 কাটাকাটি করলে দাঁড়াবে ₹90। হ্যাঁ, এইবার নভেম্বর 1 তারিখেই ওই টাকাটাও পাওয়া যাবে, ওই টাকাটাও ওদেরকে শেয়ার হোল্ডার অ্যাকাউন্টে জমা করা হবে, অর্থাৎ শেয়ার হোল্ডার্স অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। বিং ইন্টারেস্ট অন কলস ইন অ্যাডভান্স পেইড ₹90 and 90। এইবার বছরের শেষে এইটাকে এই কলস ইন অ্যাডভান্স ইন্টারেস্ট অন কলস ইন অ্যাডভান্স বাবদ যে অর্থ ব্যয় করলো কোম্পানি, সেটা কোম্পানির কাছে একটা
ক্ষতি, সুতরাং এটাকে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে চার্জ করতে হবে। তাই বছরের শেষ তারিখে অর্থাৎ 2020 মার্চ 31 প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট অন কলস ইন অ্যাডভান্স অ্যাকাউন্ট বিং ইন্টারেস্ট অন কলস ইন অ্যাডভান্স ট্রান্সফার্ড। লক্ষ্য করে দেখো, কলস ইন এরিয়ারের বেলায় এই এন্ট্রিটা উল্টো হয়েছিল। হ্যাঁ, তখন হয়েছিল ইন্টারেস্ট অন কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ওটা ছিল কোম্পানির কাছে আয়, এটা কিন্তু কোম্পানির কাছে ব্যয়। সুতরাং এই দুটো হচ্ছে প্রকৃতিগতভাবে একটা আরেকটার বিপরীত। তাহলে এই পর্যন্ত হলো আজকের অঙ্ক। এবার তোমরা অনুরূপ আরেকটি অঙ্ক নেবে এবং হোমওয়ার্ক হিসাবে আমি দিচ্ছি, এটাকে তোমরা অবশ্যই বাড়ি থেকে করবে খাতায়। হ্যাঁ, লেখো, এক্সাইড কোম্পানি লিমিটেড issued 10,000 equity shares of ₹100 each payable as follows: on application ₹30, on allotment ₹30, on first and final call ₹40. The application money was received on 15th April 2019 and the other installments were payable just after 2 months from the last installment. Applications were received for 11,000 equity shares, out of which 1,000 applications were rejected. A shareholder who was allotted 200 shares paid final call money with allotment. The shares were fully subscribed and paid up. The company allowed interest on calls in advance at the rate of 12% per annum. Give journal entries to record the above transactions in the books of the company. তাহলে এই হলো তোমাদের হোমওয়ার্ক, এটা করবে। আজকের মতো পাঠ এখানেই, এ পর্যন্তই।